ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো যে বিশাল জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আগরতলার এই স্বামী বিবেকানন্দ ময়দানে, তার জন্য আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অভিনন্দন জানাবো, আমি শুভেচ্ছা জানাবো। আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সালে আমাদের সামনে বিকশিত ভারত গঠন করার সংকল্প রেখেছেন। এই বিকশিত ভারত 2047 সালে গঠন করার লক্ষ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য বিকশিত ভারত জি রামজি 2025 আইন প্রণয়ন করেছেন। সুতরাং বিকশিত ভারত 2025 জি রামজি 2025 এই আইন প্রণয়নের এই শুভ মুহূর্তে তাকে সামনে রেখে, যার মধ্যে 125 দিনের যে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে যে কাজের গ্যারান্টি রাখা হয়েছে, সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, এছাড়া আমাদের পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের যারা সুবিধা পেয়েছেন, এ ধরনের বিভিন্ন লাভার্থীদের সম্মাননা আগামীকাল আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে দেওয়া হবে। তো আমাদের এই বিশাল কর্মসূচি আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমি যতদূর জানি প্রথমবারের মতো হতে যাচ্ছে, এবং এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং ঐতিহাসিক কর্মসূচি, যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আমাদের বিধায়ক, আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রীগণ এবং আমাদের সাংসদগণ কালকে এই মাঠের মধ্যে এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে উপস্থিত থাকবেন। আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন, ওনার বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া উদ্বোধক হিসাবে আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের ভারত সরকারের গ্রাম উন্নয়ন, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শিবরাজ সিং চৌহান মহোদয়। তা আমাদের এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য এই আইন নিয়ে এসছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে গ্রামীণ স্তরে আমাদের দ্বারা জনপ্রতিনিধি যারা আছেন, যারা সরকারি আধিকারিক আছেন, যারা সেটার বাস্তবায়ন করবেন গ্রামীণ পর্যায়ে, তারা কিভাবে আমাদের গ্রামকে বিকশিত করার জন্য, গ্রামীণ মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, প্রত্যেকটা গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, প্রত্যেকটা গ্রামীণ মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য কিভাবে এই জি রামজিকে তার বাস্তবায়ন ঘটাবেন, যারা এর সাথে যুক্ত এই ধরনের গ্রামীণ জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের এই সম্মেলনে ডাকা হয়েছে, এবং সেটাকে তার সঠিক বাস্তবায়নের জন্য তাদেরকে এই সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হবে। আমরা জানি যে এর আগে মনরেগা ছিল, কিন্তু মনরেগার দ্বিতীয় ধাপ, তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই জি রামজি যে নতুন আইন এসছে। সুতরাং মনরেগার যে ধরনের ঘাটতি ছিল সেগুলোকে সংস্কার করে বর্তমান যুগ উপযোগী এবং বর্তমান যুগে গ্রামীণ যে অর্থসামাজিক স্থিতি, সেই স্থিতি অনুসারে এবং বর্তমান গ্রামীণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে কিন্তু আমাদের মনরেগাকে পুনঃসংস্কার করে আমাদের এই জি রামজি আনা হয়েছে। সুতরাং মনরেগা এবং জি রামজি কিন্তু একে অপরের বিরোধী নয়। যে মনরেগার পুনঃসংস্করণ হচ্ছে আমাদের জি রামজি, যা আগামী দিনে আমাদের গ্রামীণ যে অর্থসামাজিক স্থিতি সেটার আমূল পরিবর্তন সেখানে আনবে।
কারণ আমরা জানি যে জিরাম মনরেগা যখন আনা হয়েছিল 2005 সালে, সেই সময়কার ভারতবর্ষের যে অর্থসামাজিক গ্রামীণ স্তরের স্থিতি ছিল, আজকের সেই জায়গাতে স্থিতি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এই বছর আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে অর্থ বাজেট যেটা আমাদের পেশ করেছেন, সেখানেও 25 কোটি মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে তুলে আনার বাজেটের সেখানে উনি উল্লেখ করেছেন ইতিমধ্যে যেটা হয়েছে। তো স্বাভাবিক কারণে যখন আমাদের মনরেগা আনা হয়েছিল, সেই সময় ভারতবর্ষের প্রায় অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেন। তাদের দুবেলা দুমুঠো তাদের পেটে অন্ন যোগানো, তার জন্য তাদেরকে কোনো প্রকার রোজগার তাদেরকে তুলে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই সময় আনা হয়েছিল। আজকে ব্যাপক পরিবর্তন হয়েছে। আজকে ইতিমধ্যে 25 কোটি মানুষ দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে এসছেন। স্বাভাবিক কারণে সেটাকে পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। যারা দারিদ্র সীমার উপরে উঠে এসছেন তাদেরকে তারা যাতে স্থায়ী ইনকাম করতে পারেন, সেই দিশাতে তাদেরকে যাতে দক্ষ হিসাবে বিভিন্ন উদ্যোক্তাতে যাতে তাদেরকে রূপান্তরিত করা যায়, তার জন্য কিন্তু জিরামজিতে এখানে প্রাবধান রাখা আছে। মনরেগাতে যেখানে 100 দিনের কাজের প্রাবধান রাখা ছিল, সেখানে জিরামজিতে 125 দিনের শুধু প্রাবধান নয়, সেখানে 125 দিনের কিন্তু সেখানে গ্যারান্টি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের চাহিদা আলাদা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে সমস্যা সেগুলো আলাদা, সেগুলোকে আলাদা আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করে যে পঞ্চায়েতের জন্য তার সার্বিক ডেভেলপমেন্টের জন্য যেই ধরনের ফান্ড প্রয়োজন কিংবা যত সংখ্যক কাজের প্রয়োজন, সেই সমস্ত প্রাবধান কিন্তু জিরামজিতে রাখা হয়েছে। সময়ে কাজ শেষ করা, কাজ অনলাইন সেটাকে মনিটরিং করা, কি কাজ হবে গ্রাম সভার মধ্য দিয়ে সেই কাজ নির্ধারণ করা, কতটুকু কাজ হয়েছে গ্রাম সভার মধ্য দিয়ে সেই কাজকে অনুবেক্ষণ করা ইত্যাদি সমস্ত কিছু, কত লেবার কাজ করেছে, কতটুকু কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে ইত্যাদি সমস্ত কিছু অনলাইন মনিটরিং সিস্টেম কিন্তু এটার মধ্যে আনা হয়েছে। ফলে আগে আমরা বিগত সরকারের সময় যেভাবে মনরেগাকে ইউজ করা হতো এবং যে মনরেগার মধ্যে যে ধরনের দুর্নীতির বিষয়বস্তু সেখানে উঠে এসেছিল বা অভিযোগ উঠে আসতো, ফলে আগামী দিনে কিন্তু সেগুলো একটা দুর্নীতি মুক্ত পরিবেশে কিন্তু আমাদের গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই প্রকল্প কিন্তু আমাদের কাজে আসবে। আমরা বিগত দিনে আগে দেখেছি বিগত সরকার কিভাবে মনরেগাকে ইউজ করেছেন। সেখানে ভুয়ো ম্যান্ডেট দেখানো হতো, ভুয়ো জব কার্ড দেখানো হতো এবং 20 জনের কাজ করে 50 জনের ম্যান্ডেট দেখানো, সেইগুলো দেখানো হতো। রাখা হয়েছিল 100 দিনের কাজ, কিন্তু বাস্তবে সেখানে 100 দিনের কাজ কিন্তু আমরা দেখতে পেতাম না। সবই কারণে এই ধরনের অসামঞ্জস্য যাতে না থাকে, যাতে দুর্নীতি মুক্ত করা যায় এই প্রকল্প থেকে, তার জন্য কিন্তু আমাদের এই জিরামজি আমাদের একটা ঐতিহাসিক আইন হিসাবে আমাদের ভারতবর্ষের মধ্যে এসছে, যার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটাকে কেন্দ্র করেই আমাদের গ্রামীণ স্তরের আমূল পরিবর্তনের জন্য আমাদের যারা জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক যারা আসবেন, তাদেরকে সেখানে দিক নির্দেশনা দেওয়া হবে। তাছাড়া আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, সব প্রকল্প মিলে প্রায় 546.79 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের এখানে উদ্বোধন হবে। তার মধ্যে বিভিন্ন গ্রাম উন্নয়ন দপ্তরের যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, সেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যারা পেয়েছেন সেই সমস্ত লাভার্থীদেরও সেখানে তাদের হাতে চাবি তুলে দেওয়া, TRLM এর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা, প্রধানমন্ত্রী জনমনেরও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ইত্যাদি সহ মোট 546.79 কোটি টাকার প্রকল্পের কালকে সেখানে উদ্বোধন হবে এবং বিভিন্ন লাভার্থীদের ইতিমধ্যে যারা প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের সেখানে কিন্তু সম্মাননা দেওয়া হবে। স্বাভাবিক কারণেই আমি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত জনপ্রতিনিধিদের
আগামীকাল সকাল 11টার মধ্যে সবাই যেন মাঠে প্রবেশ করে এবং সবার উপস্থিতিতে আমাদের এই সম্মেলন প্রথমবারের মতো যা আয়োজিত হচ্ছে, যেটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ, ঐতিহাসিক অধ্যায়ের রচনা হতে যাচ্ছে। আমি সবাইকে সময় মতো উপস্থিত থেকে এই সম্মেলনকে সফল করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও সমস্ত সাংবাদিকরা আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন এবং এই সম্মেলন থেকে আমরা বিকশিত ভারতের জন্য বিকশিত গ্রাম গঠন করার জন্য যে বার্তা আমরা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই, আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। তাই আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই সম্মেলনে কালকে উপস্থিত থাকার জন্য এবং সমগ্র আমাদের যারা জনপ্রতিনিধি তাদের মধ্য দিয়ে এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বিকশিত ভারতের পাশাপাশি নতুন ত্রিপুরা বিকশিত গ্রাম গঠন হবে, এই আশা এবং আমি এই বিশ্বাস আমি অর্পণ করছি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিষয়বস্তু এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা রাখতে পারেন। ওনার যে শিডিউল আছে, উনি 11:35 আমাদের বিমানবন্দরে উনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে উনি 11:55 অ্যারাইভাল টাইম 11:55 11:55 উনি অবতরণ করবেন এবং অবতরণ করার পর সরাসরি উনি মাঠেই আসবেন। তারপর ওনার যে শিডিউল আছে সেখান থেকে উনি মাতাবাড়ি যাওয়ারও ওনার পরিকল্পনা আছে। যদিও যেহেতু পার্লামেন্ট চলছে উনি সেখান থেকে আমরা ওনার পেয়েছি যে হয়তো চেঞ্জও হতে পারে, কিন্তু তারপর উনি মাতাবাড়ি যাবেন এবং মাতাবাড়ি দর্শন করার পর বিকেলবেলা সন্ধ্যে 7টায় উনি আমাদের আবার দিল্লি উনি এখান থেকে যাবেন। আরেকটা বিষয় একটু প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে জনপ্রতিনিধি সম্মেলন সেটা কালকে 11:30টায় স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন বিকশিত ভারত জি রামজি অ্যাক্ট 2025 প্রণয়ন হয়েছে। সেটা উপলক্ষে মাননীয় ইউনিয়ন মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনারেবল মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহানজি কালকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। উনি আরো বিভিন্ন ভার্চুয়াল ইনগ্রেশন প্রোগ্রামও করবেন। আমাদের এই প্রেস কনফারেন্সে আজকে উপস্থিত আছেন মাননীয় পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, সেক্রেটারি আরডি আরবান এবং আদার ডিপার্টমেন্টস শ্রী অভিষেক সিং আইএসআর এবং আমি অ্যাডিশনাল সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমি মাননীয় মন্ত্রী স্যারকে অনুরোধ করব বিস্তারিতভাবে আপনাদের কাছে এই অনুষ্ঠানের রূপ কাজ চাইতে চাবে উনি অ্যাপ্লাই করবে, 15 দিন মধ্যে ওনাকে কাজ দেওয়া হবে। এখনো সেম জিনিসটাই আছে, যদি আমি কাজ চাইতে হবে আমি অ্যাপ্লাই করবো, 15 দিন মধ্যে আমরা কাজ দিতে হবে, না দিয়ে এটা আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স যে স্টেট থেকে দেওয়া হবে। প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, আমাদের এখানে আগে শুধু মিটি কাটা এইরকম কাজ বেশি ছিল, এখন অনেক নতুন কাজ অ্যাড করা হয়েছে। যেহেতু আপনি যে বলছিলেন, আপনি দেখেছেন ইনিশিয়ালি আমরা অনেক বেশি মেনটেন করতাম মনরেগার মধ্যে। 2005 থেকে, আমি তো ডিএম ছিলাম 2011 থেকে 14 মধ্যে 15 মধ্যে অনেক ওখানে মেনটেন হতো, বিকজ অনেক মেনটেন্স কাজ তখন ছিল গ্রামে। এখন ধীরে ধীরে এটা স্যাচুরেট হয়ে গেছে। এখন নতুন কাজটা অ্যাড হয়েছে অ্যান্ড বাকি মনরেগার মধ্যে যেরকম গ্যারান্টি সিস্টেম ছিল অলমোস্ট সেম থাকবে, ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না। শুধু এবার অনেক প্রযুক্তি এখানে ব্যবহার হবে। ওই প্রযুক্তি নিয়ে কাজটা কোথায় হচ্ছে, কেমনে হচ্ছে, জিআইএস, স্যাটেলাইট ইমেজ সব জিনিসটা দেখা হবে। আর এটা আমার মনে হচ্ছে একটু স্থায়ী সম্পর্ক তৈরি হবে গ্রামীণ। যে বিরোধীদেরই মূলত অভিযোগ যে বিভিন্ন এলাকায় 100 দিনের কাজই ঠিকঠাক করতে হয় না, সেই জায়গায় আপনি বলছেন 125 দিন নতুন আইন অনুসারে সেটা হবে। এটা কতটা বাস্তব বা এটার এটা কি আছে বা ডাটাটা কি আছে? যদিও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমি নই, কিন্তু যেহেতু জি রামজি সম্পর্কে কিছুটা স্টাডি করেছি, জি রামজি তো গ্রাম উন্নয়ন দপ্তরে,
গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব আমার পাশে আছেন, মনরেগাতে বিভিন্ন ধরনের একটা বাইন্ডিংস ছিল। সব কাজ মনরেগাতে করা যেত না, ফলে চেষ্টা থাকলেও অনেক সময় 100 দিনের কাজ সেখানে দেওয়া যেত না। মনরেগাতে এখন জিরামজিতে সেই অনেকটা ফ্লেক্সিবল করা হয়েছে। মনরেগাতে এখন প্রায় সমস্ত ধরনের কাজের প্রাবধান এখানে রাখা হয়েছে। সেই কাজ কারা ঠিক করবে? সেই কাজ গ্রাম সভা ঠিক করবে। গ্যারান্টি এই জায়গার মধ্যেই আছে, কাজ গ্রাম সভা ঠিক করবে। কত কাজ হলো সেটাও গ্রাম সভার মাধ্যমে সেটাকে রাখতে হবে। স্বাভাবিক কারণে এই জায়গার মধ্যে একটা দায়বদ্ধতা কিন্তু আছে। আগে কারা ঠিক করতো? সেই নির্দিষ্ট পঞ্চায়েতের মধ্যে কিংবা বিগত সরকারের সময় তাদের নেতারা ঠিক করতো কোথায় কাজ হবে, কত কাজ হবে। এখন কিন্তু কোনো নির্দিষ্ট পঞ্চায়েতের মধ্যে নয় বা কোনো নেতাদের দ্বারা নয়, সেটা গ্রাম সভা ঠিক করবে তার পঞ্চায়েতে কি কাজ হবে, কতটুকু কাজ হবে, কতদূর কাজ হবে, কত টাকার কাজ হবে, কত লেবারের কাজ হবে। সেই কারণে সেখানে গ্যারান্টি আছে। আর বিভিন্ন ধরনের কাজের পরিধিও কিন্তু বর্তমান যুগের অনুকূলে সেটাকে বাড়ানো হয়েছে। সেখানে ড্রেন তৈরি করতে পারবে, অঙ্গনারী সেন্টারও সেখানে তৈরি করতে পারবে, স্বাস্থ্য কেন্দ্র সেখানে তৈরি করতে পারে। তবে TRLM এর যারা কাজ করে তাদের কোনো অ্যাসেট ক্রিয়েশনের যদি দরকার হয় মনরেগার মাধ্যমে সেখানে করতে পারবে। পানীয় জল যেটা DWS এর আওতায় ছিল, এখন জিরামজির মাধ্যমে সেখানেও যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে সেটার মাধ্যমে গ্রাম সভার মাধ্যমে নির্ণয় নিয়ে সেটা করতে পারবে। আগে কোনো রাস্তাঘাট যদি কোনো কিছু হঠাৎ কোনো ক্ষতিগ্রস্ত হতো তাহলে সেই রাস্তাঘাট কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে তার জন্য আমরা ডিপার্টমেন্টের জন্য অপেক্ষা করতে হতো। যতক্ষণ ডিপার্টমেন্ট না ঠিক করতো ততক্ষণ কিন্তু রাস্তাঘাট ঠিক করার কোনো ধরনের ক্ষমতা পঞ্চায়েতের হাতে ছিল না। এই জিরামজির মাধ্যমে কিন্তু এই ফ্লেক্সিবিলিটি গুলো কিন্তু সেখানে আছে, কিংবা এই বাইন্ডিংস গুলো কিন্তু সেখানে তুলে দেওয়া আছে। যেই দপ্তরের হোক না কেন সেই দপ্তর সহযোগিতা করবে, কিন্তু জিরামজির মাধ্যমে ব্যক্তির হোক, পরিবারের হোক কিংবা পঞ্চায়েতের হোক, বিভিন্ন অ্যাসেট ক্রিয়েশনের ক্ষেত্রে সামগ্রিকভাবে জিরামজির মাধ্যমে কাজ করতে পারবে। তো সুতরাং সেখানে 100 দিন নয়, 125 দিনের বেশিও যদি সেখানে প্রয়োজন পড়ে, এবং আপৎকালীন সময় গত বছর আমরা বন্যা দেখেছি ত্রিপুরাতে। বন্যার সময় আমরা এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট সহযোগিতার জন্য কোথাও জলে ভেসে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, কোথাও রাস্তাঘাট ভেঙে গেছে, কোথাও ইলেকট্রিক পুল উপড়ে গেছে, কোথাও ঝড়ে গাছ পড়ে গেছে। এই সমস্ত পরিস্থিতির শিকার আমরা হই। সেই সমস্ত আপৎকালীন পরিস্থিতিতেও কিন্তু সমস্ত ধরনের কাজ করার প্রাবধান কিন্তু জিরামজির মধ্যে রাখা হয়েছে। তো স্বাভাবিক কারণে সেখানে কাজের পরিধিও বাড়বে, 125 দিন নয় আরো বেশি কাজ সেখানে পাবে।